কোমল চরিত্রের মানুষের জন্য বিশেষ সুসংবাদ। একটি সহিহ হাদিস থেকে শিক্ষা, মানুষের মধ্যে এমন কিছু গুণ আছে যা আল্লাহ তাআলা বিশেষভাবে পছন্দ করেন। এর মধ্যে অন্যতম হলো কোমলতা, ভদ্রতা এবং নরমতা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সৌন্দর্যকে এমনভাবে বর্ণনা করেছেন যা সত্যি ঈমানদার হৃদয়কে আলোড়িত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন লোকের কথা বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আগুনও তাকে স্পর্শ করতে পারে না। সে হলো এমন ব্যক্তি যার মেজাজ নরম, স্বভাব কোমল, মানুষের নিকটবর্তী মিশুক এবং আচরণ সরল সহজ। কোমলতার এই মর্যাদা কেন? মানুষের স্বভাবের দুইটি গুণ আছে, একটি কঠোরতা, অপরটি কোমলতা। কঠোরতা বিচ্ছেদ সৃষ্টি করে, কোমলতা মানুষের হৃদয় জয় করে। কোমল চরিত্রের মানুষ কাউকে কষ্ট দেয় না, রাগ দমন করে, মিষ্টি কথায় অন্যকে স্বস্তি দেয়, মানুষের সঙ্গে সহজভাবে মিশে, দোষ খোঁজার বদলে ক্ষমা করতে পছন্দ করে। এর ফলে সমাজে যে আশীর্বাদের মতো, কোথাও সে গেলে ঝগড়া শান্ত হয়, রাগ নেমে যায়, মন শান্ত হয়। কেন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম? কারণ কোমলতা শুধু একটি স্বভাব নয়, এটি ঈমানের প্রতিফলন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এটি মুমিনের পরিচয়। যে মানুষ নিজে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষের সাথে সহজ সরল ব্যবহার করে, আল্লাহ তার প্রতি এমন রহমত বর্ষণ করেন যে আগুন পর্যন্ত তাকে স্পর্শ করার ক্ষমতা পায় না। কারণ যে নিজেকে অন্যদের জন্য সহজ বানায়, আল্লাহ তার জন্য আখিরাতকে সহজ করে দেন। আমরা কেন আজ কোমলতার অভাবে ভুগছি? আজকের সমাজে দ্রুত রাগ হওয়া, কঠোর ভাষা, ক্ষোভ, অভিযোগ সবই আমাদের কামানোর মতো গুণ হয়ে গেছে। আমরা ভাবি কঠোরতা শক্তি, রাগ দেখানো আত্মসম্মান, কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। কোমলতার সাথে যা পাওয়া যায়, কঠোরতার সাথে তা পাওয়া যায় না। কিভাবে আমরা কোমল চরিত্র গড়ে তুলব? রাগের মুহূর্তে চুপ থাকা, রাগ উঠলে কথা না বলা সবচেয়ে বড় কোমলতা। মানুষের ভুলকে সহজভাবে নেওয়া, ভুল খুঁজতে গেলে কেউই ভালো থাকবে না। ক্ষমা করাই মুমিনের বড় বৈশিষ্ট্য। হৃদয়ে আল্লাহর দিকে ঝুঁকে থাকা, যার সাথে আল্লাহ থাকে সে মানুষের প্রতি কঠোর হতে পারে না। পরিবারের সাথে সবচেয়ে কোমল আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাবলীগ, দাওয়াত, দিন প্রচারে কোমলতা। দাওয়াত কখনো কঠোর ভাষায় হয় না। মানুষ দাওয়াত গ্রহণ করে আচরণ দেখে, চরিত্র দেখে, নরম স্বভাব দেখে। কোমলতা দুনিয়া ও আখিরাতের নাজাতের পথ। কোমলতা এমন একটি স্বভাব যা মানুষের হৃদয়ে স্থান দেয়, পরিবারের সম্পর্ক মজবুত করে, সমাজে শান্তি আনে, দোয়ার দরজা খুলে দেয়, আল্লাহর রহমত আহ্বান করে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দেয়। একটি সহিহ হাদিসে আমাদের সামনে বুঝিয়ে দিল, আল্লাহ তাআলা সেই মানুষকে পছন্দ করেন যার হৃদয় কোমল, আচরণ সহজ, স্বভাব নরম এবং মানুষ তার কাছে নিরাপদ বোধ করে। দুনিয়ার মানুষের চরিত্র দেখে বিচার করুক বা না করুক,
আল্লাহর হুকুম হলো কোমল মানুষ জাহান্নামের দিকে নিরাপদ। আসুন আমরা সবাই এক প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের কথা হবে নরম,